আজ ২১ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী নাগরিক কমিটির উদ্যোগে অভয়পদ চক্রবর্তী, সিদ্ধার্থ পাল ও অরুণ মুখার্জির স্মরণে শকুন্তলা দেবী সান্তালিয়া মঞ্চে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, ভাস্কর ভট্টাচার্য, শ্যামল মিত্র, চন্দনকান্তি চক্রবর্তী, সুদিন চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাবলু সান্তালিয়া আমাদের জানান, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে তিনি আমাদের চ্যানেলের মাধ্যমে তার ফোন নাম্বার দিয়ে দেন এবং বলেন, যে কোনো সময় যে কোনো দিন আমায় ফোন করে চলে আসুন, রক্তের কার্ড নিয়ে যান এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন মানুষজনকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন বলে জানান। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ। এবং ৩ জন মানুষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির হচ্ছে, যাদের সঙ্গে আমাদের সকলের বহুদিনকার সম্পর্ক। আমরা আজকে তাদের ৩ জনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। সুনীতা বলছিল যে রক্তদান শিবিরে তাৎপর্য, এখানে তো অনেকেই উপস্থিত আছেন, বন্ধু আছে, আমাদের সকলের আজকে আসতে পারে না, উল্টে আবার নিচে বের কেন এখানে রাখো। অভয়পদ চক্রবর্তী, স্বর্গীয় সিদ্ধার্থ পাল এবং স্বর্গীয় অরুণ শিক্ষা রক্তদান দিবি এখানে সকল বন্ধুর আছে, উপস্থিত আছেন আমাদের অরুণ মুখার্জি, বিশিষ্ট আইনজীবী, এখানে সুনীল চ্যাটার্জি আছে, সুব্রত চ্যাটার্জি আছে। এগুলো বৃষ্টি পড়ছে এবং বর্ষাকালে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এবারে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে যা অন্যান্য বারের তুলনায়। এবং কদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে যাচ্ছে, মানুষের নানা ধরনের অসুবিধার মধ্যে এবং রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে, খুবই কষ্টের মধ্যে মানুষকে দিন কাটাতে হচ্ছে। কিন্তু মানুষ মানে মানুষের সহ্য শক্তি দিন দিন বাড়ছে, এটা আমি উপলব্ধি করছি, লক্ষ্য করছি। এবং কারণ মানে যেভাবে প্রকৃতি তারা এইভাবে কখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কখনো রাস্তায় জল জ্বলছে। যে সময় বিদ্যুৎ জন্য টেন্ডার করেছিল, ঠিক সেই সময় বৃষ্টিটা হচ্ছে, যে কারণে বিদ্যুৎ কাজটা করতে পারছে না। রাস্তা বানানোর টেন্ডার ওয়ার্ড অর্ডার বেরিয়ে গেছে, যেমন কয়েকটা কেএমবিএ ওয়ার্ড অর্ডার করেছে, যেমন অনেকে কার্ড লাগে আপনার কাছে, আপনি কি
কীভাবে তাদের এ করে দেয়। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি সাধারণ মানুষকে জানাতে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারে। আমার নাম কুঞ্জ বিহারী সন্থালিয়া, এমনি ডাকনাম বাবলু সন্থালিয়া। আমার মোবাইল নাম্বার 9333087578 9333087578। আমি 4-5টা এনজিওর এখন কর্তা আছি, 70-80 খানা ক্লাবের প্রধান আছি। আবার আমরা সবসময় প্রোগ্রাম করি। আমার কাছে নিজের অনেক কার্ড পড়ে থাকে, অনেক ক্লাবের কার্ড থাকে, অনেক সংস্থা আছে, বা আমরা যে কোনো জায়গায় যা বলি আপাতত আমি জেলা পোস্টে আছি। তো এই জন্য আমরা যাকে বলি লোক সহযোগিতা করে, ভালো কাজে সবাই এগিয়ে আসে। আমার মনে হয় না কার্ড ইস্যু হয়। একসময় এমন হয়েছে একটা রাত্রির মধ্যে আমি 20খানা কার্ড ব্যবস্থা করে দিতে হয়েছে, আমার সমস্যা হয়নি। আবার আমার 2-4জন লোক আছে তাদের জিরো ও নেগেটিভ ও পজিটিভ ব্লাড আছে, তাদের বোঝাতে পারলে বা তাদের সময় মতো অ্যাডজাস্ট করতে পারলে তারা সবসময় এগিয়ে, ভালো কাজের জন্য মানুষ সবসময় এগিয়ে আসে। কিন্তু মানুষকে বুঝতে হবে তাদের মিসইউজ করা হচ্ছে না, মানে সেই কাজটা ভালো কাজে লাগে। অনেক লোক কী আছে মানুষকে ভুল বুঝিয়ে তার জিনিসগুলো নিয়ে তারপর বিক্রি করে দেয়, সেটা অন্যায়। এই জন্যে মানুষ যদি বুঝতে পারে ওর জিনিসটা ওর কষ্টের রক্ত, ও যে গায়ে কষ্ট ছুট ফুটিয়ে এত কষ্ট করে রক্ত দিয়েছে সেটা মানুষের কাজে লাগছে, সব মানুষই ভালো কাজে। কিন্তু আপাতত যা পরিস্থিতি, মানুষের ভরসা হারিয়ে ফেলেছে। আমি এটাই বলবো, মানুষের ভরসা রাখতে হবে। কিছু খারাপ লোকের জন্য সব মানুষকে খারাপ বোঝা যাবে না, সব সময় ভালো কাজের জন্য এগিয়ে আসতে হবে। আপনার তাতে আপনি কীভাবে সহযোগিতা করছেন? আজকে ব্লাড ডোনেশন আপাতত আমাদের ওয়ার্ডে ব্লাড ডোনেশন, আমি স্বপনদা, সন্তোষী সান্থালের আমাদের পুরো টিম 400-500 লোকের, বছর 5 আমি এদের সঙ্গে যুক্ত আছি। প্রত্যেকবারই বিশাল একদম পুরো ফেস্টিভ্যালের মতন হয়। আপাতত 70-80খানা লোক ব্লাড দেয়। আপাতত 2 মাস দিয়ে আমার মায়ের নামে, প্রাক্তন আমার মা যদি মারা গেছেন তার নামেই করা হয়। আরও 4-5 জন যারা অ্যাক্টিভ টিএমসি কর্মীকর্তা ছিল তাদের আমরা হারিয়েছি। তাদের স্মরণে, তাদের মনে রেখে আমরা ব্লাড করি। কেন ব্লাড একটা এমন জিনিস, প্রাণদায়ক জিনিস, এর কোনো মূল্য নেই। ব্লাড দিয়ে আমরা এটা দেখাতে চাই কি তাদের কিছু মানে পূর্ণ হোক বা ওদের সুপ্রাপ্তি জিনিসগুলো তারাও তাদের ভাগ পাক। আমরা সবসময় ওদের স্মরণ করি আর বলি না ওদের আমি ভুলিনি। যারা আমাদের সঙ্গে সারা জীবন ছিল, পাশে ছিল, কষ্টে ছিল, খারাপ সময় ছিল, আমরা তাদের ভুলিনি আর আশা করি সারা জীবন ভুলবো না। আমরা আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক থেকে তাই শিখলাম, যারা তোমার বিপদে থাকবে, পাশে থাকবে, তাদের সারা জীবন মনে রাখো। আমরা এটা বোঝাতে চাই তোমরা ছিলে, তোমরা আমাদের বুকে সবসময় থাকবে, তোমাদেরকে সামনে আমরা সারা জীবন রাখবো।